গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। সকালে চাটা খাওয়া হয়ে গেছে, কর্তামশাইও এদিকে বেরিয়ে গেল, আর এক ছেলে গেছে পড়তে, আর একজন ঘুম থেকে উঠে একটু বসেছে। ঘুম ভাঙার পর একটুখানি যদি না ঘুমটাকে ছাড়ানো হয়, ততক্ষণ কোনো কাজে এনার্জি লাগে না। তো একটুখানি বসতেই হবে। তো সেইটাই এখন এক ছেলেও নিচে বসে আছে, আমি চলে এসেছি ওপরটা একটুখানি গুছিয়ে গাছিয়ে দিই, তারপর কৃষ্ণাদির জন্য অপেক্ষা করতে হবে। অপেক্ষা করব না, আমি আমার নিজের কাজগুলো গুছিয়ে দিয়ে স্নান টান সেরে নেব। আর আজকেরও ওয়েদার খুব খারাপ, বারবার বৃষ্টি আসছে, আর পুরো আকাশটা মেঘ করেও আছে। তো চলো, এই দেখো আজকের ওয়েদারটা, আবার বৃষ্টি চলে এলো। আকাশে পুরো মেঘ, শ্রাবণ মাস বলে ঠিক মানিয়েছে জানো, সারা দিন রাত ঝরছে। পুরো আকাশে মেঘ ভর্তি, এদিকটাও সেম। এদিকে ভাতের জল চাপিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে মুগের ডাল, এটাও ভেজে বসিয়ে দিই। এখন তো কদিন মুগের ডাল খেতে হবে। যাই হোক, একটা কিছু তরকারি বানিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আর মুগের ডালের সঙ্গে একটু আলু ভাতে বা একটুখানি কিছু ভাজা হলেই খাওয়া হয়ে যায়। দেখি ছেলেদের জন্য হয়তো একটু আলু ভাজতে হবে, তাহলেই হয়ে যাবে। মুগের ডালটা হয়ে গেছে, আর আজকে বানাবো ফুলকপি। এখনকার ফুলকপি না সত্যি খুব একটা কিরকম একটা গন্ধ ছাড়ে, তাই এই যে কেটে আর একটু গরম জলে বসিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নেবো, তারপর তরকারিটা করবো। তা না হলে না একটা কেমন বিচ্ছিরি গন্ধ ছাড়ে, আর বিকেলবেলা মনে হয় যেন পেট একবারে ফুলে আছে ফুলকপি খেলে এই সময়। আজকেও আরম্ভ হয়ে গেছে জানো, সারা দিন মনে হচ্ছে হবে। দেখো আর গোটা আকাশটাই মেঘ করে আছে, মনে হচ্ছে না যে কিছুক্ষণের মধ্যে থামবে বলে। দেখো নিরামিষ তরকারি বলে একটু টমেটো বেশি করে দিয়ে আর বানিয়েছি, ব্যাস। এদিকে মুগের ডালও হয়ে গেছে, আর এই তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে। তো চলো বন্ধুরা, রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। আজকে নিরামিষ, এখন কদিন নিরামিষ খাওয়া হবে, তার জন্য চটজলদি রান্নাও হয়ে যাচ্ছে। চলো, রান্নাবান্না তো আজকের মতো কমপ্লিট হয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর আজকে তো জানোই নিরামিষ তরকারি আর ডাল হয়েছে। এই যে এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি, ছেলেদের খাওয়া মোটামুটি মিটে গেছে, আর আমি বসছি খেতে। ওদের অর্ধেক হয়েই গেল, আর হচ্ছে মুগের ডাল। এই চলো, এই হচ্ছে খাওয়া দাওয়া। ছেলেদের বললাম দুটো পটল ভাজা করবো, বললো না পটল ভাজা খাবো না। তাহলে আলু ভাজা করি, ও না আলু ভাজাও খাবো না। আলু সিদ্ধ দিয়েছি, তরকারিতে আলু দিয়েছি, আবার আলু, ওই জন্য আর খেলো না, করলো না, শুধু ডাল আর ফুলকপি আলুর তরকারি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই।